আমাদের আগামী ডিসেম্বরের 20, 21, 22 3 দিন আমাদের অনুষ্ঠান, শুক্রবার, শনিবার এবং রবিবার। ভারত সেবা আশ্রম, স্থান বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আর এই ভারত সেবা আশ্রমে সুন্দর একটা ছাত্রাবাস আছে। এখানে প্রায় 350 জন ছাত্রাবাস বাস করে। এদের লেখাপড়া, খাওয়া দাওয়া সব এই আশ্রমেই হয়। তাই সবাই দেরি না করে ডিসেম্বরের 20, 21, 22 তারিখ চলে এসো এই বাচ্চাগুলোর সাথে সুন্দর মুহূর্ত কাটাতে। নমস্কার মহারাজ। হ্যাঁ, নমস্কার। তো আপনাদের এখানে যে অনুষ্ঠানটা হবে, কবে থেকে অনুষ্ঠানটা চালু হবে? আমাদের আগামী ডিসেম্বরের 20, 21, 22 3 দিন আমাদের অনুষ্ঠান, শুক্রবার, শনিবার এবং রবিবার। প্রথম দিনের অনুষ্ঠানে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোট ছোট বাচ্চাদের মধ্যে নাচ গান, তার সঙ্গে কবিতা আবৃত্তি, গীতা আবৃত্তি এবং আরও ধর্মীয় বাউল সঙ্গীত, লোকসঙ্গীত, বিভিন্ন রকম অনুষ্ঠান আছে। আর যেটা 22 তারিখে অনুষ্ঠান, রবিবার দিনটা, সেদিন সকালবেলা শোভাযাত্রা হবে 8টায়। শোভাযাত্রা করে নদী থেকে জল আনা হবে ঠাকুরের অভিষেকের জন্য। তারপরে দুপুরে অন্নকূট ভোগ, এখানে অন্ন দিয়ে অন্নপূর্ণা মায়ের মূর্তি তৈরি করা হবে। মূর্তি তৈরি করে এখানে ভোগ হবে, পূজা হবে। আর আপনাদের যে আশ্রমে যে এই অনুষ্ঠানটা কতদিন থেকে হয়ে আসছে? 47তম উৎসব আমাদের এটা। আর আপনাদের আশ্রমে মোটামুটি কতজন থাকে? আমাদের আশ্রমে আমাদের আবাসিক এখানে ছাত্রাবাস আছে, আমাদের একটা ছাত্রাবাসে প্রায় 350 ছাত্র। আর এখানে কর্মী টর্মী নিয়ে মোটামুটি আমরা 400 জন মানুষ এখানে আছি। আমরা সমস্ত বালুরঘাটবাসীর কাছে আবেদন জানাবো, সকলেই আমরা যোগদান করব। বিশেষ করে আমরা দেখে আসছি প্রত্যেক বছরের অনুষ্ঠানে এই রবিবারের অনুষ্ঠানটা আর কি, শেষ দিনের অনুষ্ঠানটা প্রায় 30 থেকে 37 হাজার লোক এখানে উপস্থিত হয় দুপুরবেলা ওই দিনে প্রসাদ নেওয়ার জন্য। তারপরে সন্ধ্যাতেও প্রায় প্রচুর লোক হয়। সমস্ত আশ্রম প্রাঙ্গণ এদিকে ওদিকে যেন জনসমুদ্র একটা পড়ে যায়। তা আমরা এবারও আশা করব সকলের কাছে যেন এরকমই জনসমুদ্রে পরিণত হয়। 3টা দিন যেন আমরা খুব আনন্দে কাটাতে পারি।